শুনেন, আপনার পোস্টে কেউ একজন সুন্দর একটা কমেন্টস করলো, আপনারও কিন্তু উচিত তার পেজে গিয়ে তাকেও একটা সুন্দর মতো কমেন্টস করা, বা তার পোস্টে আপনার সামনে যখন আসবে তখন তার পোস্টে সুন্দর একটা কমেন্টস করা। কিন্তু আপনি তা না করে সে প্রতিনিয়তই আপনার পেজের বা পোস্টে কমেন্টস করে, কিন্তু আপনি তার কোনো পোস্টে কমেন্টস করলেন না, তখন আস্তে আস্তে সে যখন এটা দেখবে, বুঝতে পারবে, তখন কিন্তু সেও আপনার পেজে আর কোনো কমেন্টস করবে না, উল্টে আপনার পেজটাকে আনফলো করে দেবে। এটাতে কিন্তু আপনারই ক্ষতি হবে। তো এটা সবারই করা উচিত। যদি কেউ আপনার পোস্টে খুব সুন্দর একটা কমেন্টস করে বা কোনো কমেন্টসই করুক, তো তাকেও একটা সুন্দর একটা কমেন্টস আপনি করতে পারেন তার পোস্টে, তাহলে দুজনের বন্ডিংটা ভালো রাখলো, এর কারণে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। তো এটা কিন্তু আপনার জন্যই উপকারী হবে, আপনার ভিডিওর জন্য ভালো হবে। লাউ খাবো আর লাউয়ের খোসা খাবো না, তা তো হতেই পারে না। তো লাউয়ের খোসাগুলোকেও আমি এখানে কুচিয়ে নিয়েছি, এগুলোকেও আমি ভেজে নিব। আর এই যে মশলার ভিতরে এবার একটু পানি দিয়ে দিচ্ছি, কিছুটা জিরা বাটা দিয়েছি। আর এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে লাউয়ের তরকারিটা দিয়ে দিব। অল্প পরিমাণে লাউটা ছিল এখানে। আমি আগের দিন একটা লাউ নিয়ে এসেছিলাম সকালবেলা হাঁটতে যেয়ে, তো সেটাকেই আমি এখানে প্রায় অর্ধেকের বেশি মতো গতকাল রান্না করেছিলাম। তো আজকে বাকি যেটুকু ছিল সেটা রান্না করে নিচ্ছি। লাউটা খেতে কিন্তু খুবই মজা ছিল, অনেক সুন্দর গলে গিয়েছিল। সকালের একদম তরতাজা লাউ ছিল, এই জন্যই হয়তো লাউটা অনেক সুন্দর ছিল। শীতের মৌসুম চলে আসবে আর ঠান্ডা লাগবে না, তা তো হতেই পারে না। বাসার সবারই প্রায় ঠান্ডার সমস্যা। এখন এমন একটা সময় চলছে, না যাচ্ছে ফ্যান বন্ধ করা, না যাচ্ছে বেশি জোরে দেওয়া, তো সামান্য একটু দিলেও মনে হচ্ছে খুব বেশি ঠান্ডা লাগছে। তো সেভাবেই আর কি রাতের বাতাসেই ঠান্ডাটা লেগে গিয়েছে। আর সেদিন বিকালবেলা গিয়েছিলাম একটু বাসার পাশে ঘুরতে, জায়গাটা বেশ সুন্দর, পুরা মাঠ, আর মাঠের ভিতরে সব ধান গাছ, অনেক সুন্দর লাগছিল। পাশে আবার একটা খাল না বিল কি যেন বলে সেটা আছে, সেখানে ক্যানাল টাইপের কি একটা আছে, সেখানে অনেক পরিমাণে মাছ আছে। তো বেশ ভালো ছিল জায়গাটা। এই যে পাশে একটা ক্যানাল আছে, আমরা ক্যানালের পাশেই দাঁড়িয়ে আছি। তো অনেক দিন পরে বাইরের একটু পরিবেশে ঘুরতে পেরে বেশ ভালোই লাগছিল। সূর্য ডোবাটাও খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছিল। জায়গাটা বেশ ভালো। বিকালের দিকে একটু এখানে হাঁটাহাঁটি করলে মনটাই যেন ভালো হয়ে যাবে। তো আমাদের বাসার আশেপাশে কিছু পিচ্চি বাচ্চা নিয়ে আর সাথে আমার তোবাকে নিয়ে গিয়েছিলাম এখানে ঘুরতে। তো সবাই মিলে ঘোরাঘুরি করে বাসায় চলে গিয়েছিলাম সন্ধ্যার আগেই। তো এই ছিল আমাদের ছোট্ট একটি ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন।